এই যে এটা হচ্ছে মানকচু বাটা, আজকে স্পেশাল মেনু। ক্যান্ডি এখন খাবে। এই যে খাবার জন্য কি করছে, এই যে খাবারটা একটু গরম আছে, এখন ঠান্ডা হচ্ছে। এই যে ওর পাপার হাতে খাবার আছে। খাবি তো? দাঁড়া 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 দাঁড়া, খাবি তো? সিট ক্যান্ডি, সিট 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 ক্যান্ডি, সিট সিট সিট। হ্যাঁ, বাহ, গুড বয়, গুড বয়। ক্যান্ডির খাওয়া ফিনিশড। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ফ্যামিলি ফ্লেভার্স ব্লগে তোমাদের অনেক অনেক হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ফ্যামিলি ফ্লেভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার একটি দিন, আবার একটি নতুন সকাল। তো সকালেই গুড়িয়া স্কুলে চলে গেল। ওকে আজকে টিফিনে করে দিয়েছিলাম পাস্তা। তো সকালে স্কুলে চলে গেছে 7টা, পৌনে 7টার সময়। আর ক্যান্ডি তো খাওয়া হয়ে গেছে, এখন এই যে খেলা করছে। আর রান্না শুরু হয়ে গেছে। আজকে আরেকটা স্পেশাল মেনু হচ্ছে, যেটা হচ্ছে মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্ট অনেকদিন খাওয়া হয় না, তো দিদিকে বললাম মুড়ি ঘন্ট করো একটু। তো দিদি ওই জন্য মুড়ি ঘন্ট করছে। আর এটা তো মানকচু বাটা নারকোল দিয়ে, এটা তো মানে অনেক দিন খাওয়া হয় না, অনেক বছর বলতে গেলে। লাস্ট যখন আমার মাসি শাশুড়ি বাড়িতে এসেছিলেন, অনেক দিন আগের কথাই বলছি, তখন রিয়াই অনেক ছোটো ছিল। সেই সময় এসে নিয়ে এখানে বানিয়েছিলেন, তো সেটাই এখনও মুখে লেগে আছে। তো দিদিকে বললাম বানাতে। আমি আসলে এসব কিছু বানাতে পারি না, বলতে কখনো ট্রাই করিনি। হয়তো পারতাম, দেখে নিয়ে ইউটিউব দেখে এখন সব কিছুই পারা যায়, কিন্তু তবুও ট্রাই কখনো করিনি। তো দিদিকে বললাম, তো দিদি বললো হ্যাঁ আমি করে দেবো। তো আজকে ওই জন্য ওটাই হয়েছে। তো আজকে ভাবছি মাকেও একটু দিয়ে পাঠাবো, কারণ মা তো অনেকদিন কিছু দেওয়া হয়নি। তো এই সকাল থেকে ব্যস্ততার জন্য আর ওদিকে যাওয়াই আর হচ্ছে না। তো সেই জন্য আজকে ভাবছি একটু দিয়ে পাঠাবো, দরকার মাছটা একটু দিয়ে পাঠাবো। তো সেই জন্য আলু সেদ্ধ বললাম করে দিতে, আলু সেদ্ধ মুড়ি দিয়ে খাবো। রেডি হয়ে গেল এই যে মুড়ি ঘন্ট। এই যে এখন এই যে রটি নিয়ে বসলাম, আমি আর গুড়িয়ার বাবা দুজনেই খাচ্ছি। তো এখন গুড়িয়ার বাবারও এখন অভ্যেস হয়ে গেছে রটি খাওয়া। আর এই যে ক্যান্ডি এখন দুষ্টুমি করছে, বিস্কুট খাবে বলে। এই যে দেখো, এই যে এখন ও বিস্কুট খাবে। কি আবার দিচ্ছ কেন? পড়ে গেল, দেখলে তো। তো বিস্কিট খাবে বলে এখন ও ছটপট করছে। না তুমি না, দাঁড়া দাঁড়া, দেওয়া হবে, দাঁড়া, বদমাইশি খালি। যা, পাপা দিচ্ছে, যা। তুমি দিতেও জানো, নিজে তুমি কে জানো। হয়েছে, যা, হয়েছে, আর নেই, যা, হয়েছে, যা। তুই খাস নি এখন, খেলি না, খালি দুষ্টুমি, খালি খালি দুষ্টুমি, খালি দুষ্টুমি, খালি দুষ্টুমি, খালি দুষ্টুমি। চাটা এখন খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে গুড়িয়ার বাবা বাজারে একটু যাবে, তারপরে আবার ব্রেকফাস্ট। আজকে তো রুটি আজ হবে না, তো বলেছি পাউরুটি আনতে, পাউরুটি মুড়ি এসব আজকে খাওয়া হবে। চিড়ে আছে, দই আছে, তো যে যেটা খাবে। আর ওই জন্য দিদিকে বললাম আজকে রুটি করতে হবে না, প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না সকালবেলায়। তো চলো আমি চাটা খেয়ে নিই। আর হবে যে মাছের কালিয়া, তো মাছগুলো এখন ভাজা হচ্ছে। পাপা এখন চলে গেল, ক্যান্ডি এখন দেখলো। কেউ গেলেই ক্যান্ডি এখন কি করে, কুই 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 করবে, বাইরে যাবে ও। মাছের কালিয়া কে রেডি হয়ে গেছে অলমোস্ট। এখন এই যে ব্রেকফাস্ট জন্য রেডি করছি। এই ব্রেডটা এখন রিয়া বলছে ব্রেড খাবে, তো মুড়ি খাবে না, তো সেই জন্য এখন ব্রেডটা করে দেবো। চা করে হয়ে গেছে, এইদিকে দুধ বসিয়েছি। তো ওকে এখন বাটার দিয়ে এই ব্রেডটা করে দেবো। তো আমার স্নান হয়ে গেল, এখন 10টা 10 বাজে। এবার আমি ব্রেকফাস্ট করব, আজকে মুড়ি খাবো। রিয়া তো ব্রেড খেলো, আমি এখন মুড়ি খাবো। আর এই যে আরেকজন ঘুম হয়ে গেছে। কোথায় গেলি ক্যান্ডি? কই রে, ওই ক্যান্ডি কোথায় গেলি বাবা?
ক্যান্ডি এখন ঘুম হয়ে গেছে, এবার এখন প্রতিমা মাসির পেছন পেছন এখন ছুটবে। আমি মুড়ি নিয়ে নিয়েছি, ভাত এখানে বসিয়ে দিলাম, যে মুড়িটা খেয়ে নিই, দেরি হয়ে গেছে। শ্যাম্পু ট্যাম্পু করে এখন আমি এই যে ক্যান্ডি এখন ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে ক্যান্ডি। আমি এবারে ব্লগটা কালকে এডিট করবো, আর দেখি টুকটাক কাজে প্রচুর কাপড়, এখন এত কাপড় হচ্ছে না, মানে প্রচুর কাপড় হচ্ছে, ছাদ থেকে সেই ভিজে কাপড়গুলো মেলা, সেগুলো আবার গোছানো, আবার নতুন করে কাঁচা কাপড় সেগুলো আবার শুকনো করা, তো কাপড়ের পুরো পাহাড়। তো ওই সবগুলো করলাম, কিছু কালকের কাপড় সব গুছালাম, আবার ছাদ থেকে কাপড় নিয়ে আসতে হবে। তবে আজকে সকাল থেকে বৃষ্টিটা পড়েনি, যাক একটু একটু রোদ উঠছে, একটু একটু মেঘলা ওয়েদার হচ্ছে, তো বৃষ্টিটা সকাল থেকে না পড়লেই ভালো। তো চলো আজকে এখন ব্লগটাকে এডিট করবো। এই যে গুড়িয়া চলে এসেছে, আর ক্যান্ডি ওই যে ওকে নিয়ে আদর হচ্ছে এখন ক্যান্ডি। এই যে গুড়িয়া চলে এসেছে, নে যা তুই যা, স্কুলের ড্রেসটা যা ছাড়, যা যা যা, চান টান করে নে বাবা যা, ওদের কামড়াবে এবারে, এবারে কামড়াবার ওরিয়ে। খেয়েছিস টিফিনটা খেয়েছিস? আচ্ছা, রিয়াকে এই যে আমি লাল শাক করে দিলাম, এটা কচু বাটা, জানি না খাবে কি না, কারণ ঝাল হতে পারে। আর এদিকে আলু ভাতে মুড়ি ঘন্ট আর মাছের কালিয়া, আলু ভাতেটা ওই জন্যই আমি করে দিলাম, যাতে করে এটা যদি না খেতে পারে সেই জন্য। আলু ভাতেটা জিরে ভাজা দিয়ে মেখেছি, খেতে ভালো হয় বলে, সাথে ডাল আছে। তো চলো তাড়াতাড়ি করে দিয়ে দিই, দেরি হয়ে গেছে, এবারে গুড়িয়া চান করতে যাবে। 1:45 বাজে, তো রিয়ার খাওয়া হয়ে গেল। এখন এই যে গুড়িয়াকে ভাত আমি দিয়ে দিয়েছি, কিন্তু এখন ও বলছে কি মা তুমি আমাকে খাইয়ে দাও, কালকেও আমি খাইয়ে দিয়েছি। হ্যাঁ বলছে খাওয়ালে তোমারই নাকি বেনিফিট, আমার কি বেনিফিট জানি না, এটা একটা কি বলবো ইমোশনালি ব্ল্যাকমেল করা বলে এটাকে। তো এখন বলো, এখন ওকে খাওয়াতে বসবো, তারপরে আমি খাবো, ক্যান্ডিকে খাওয়াতে হবে, সাথে কাপড় আছে সেগুলো আনতে হবে, তাহলে বলো এবারে কি কোথায় কি করব। আর ওকে খাওয়াতে খাওয়াতে তো আমি তো আর খেতে পারবো না, একসাথে তো হয় না সেটা। তো দেখি ওকে তাহলে একটুখানি খাইয়েই দিই, কারণ আজকে সব মাছের আইটেম, আর ও তো খুব একটা মাছ ভালোবাসে না। আলু ভাতেটা আছে, তবে দেখি আমি খাইয়ে দিলে কি মানে সম্পূর্ণ ভাতটা খায়, আর নিজে খেলে 2 ঘন্টা ধরে টিভি দেখবে আর ভাতও ফেলে দেবে, খাবে না, মাছ খাবে না, সব ফেলে দেবে। তো দেখি কতটুকু খাওয়াতে যায়, এখন এত বড় মেয়েকে খাওয়াতে হচ্ছে, এটাই। 3টে বাজে, খাওয়া দাওয়া হলো, গুড়িয়ারও খাওয়া হলো, একবারে সব ছাদের থেকে কাপড় নিয়ে এলাম, গুছিয়ে রাখলাম, ক্যান্ডিরও খাওয়া হয়ে গেছে। এখন আমি এই যে আপেল নিয়ে বসেছি, কেউ খাবে না, বড় মেয়েও খাবে না, ছোটো মেয়েও খাবে না, আমাকেই এখন আপেলটা খেতে হবে। তো তারপরে একটুখানি রেস্ট নিয়ে নেবো, আর ব্লগটা কালকের আপলোড করা হয়ে গেছে। তারপরে চলো আবার বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হবে। 10 বাজে, তো যথারীতি চলে এলাম ছাদে পায়চারি করতে, কিন্তু আজকে দেখো মেঘের অবস্থা, টিপটিপ বৃষ্টি পড়ছে। ক্যান্ডি এসেছিল, কিন্তু ক্যান্ডি এসে আবার চলে গেল, ও পাপা নিয়ে চলে গেল, বলছে বৃষ্টি পড়ছে নিয়ে চলে যায়। বৃষ্টি মানে জোরে পড়ছে না, টিপ টিপ পড়ছে আর কি। তো আমিও ছাদে এলাম, ভাবছিলাম যে একটু হাঁটাহাঁটি করি, কিন্তু আর হাঁটাহাঁটি হবে না, সন্ধেও হয়ে গেছে। ক্যান্ডির খাবারটা ভিজিয়ে এলাম, আর এখন সন্ধে জ্বালবো, তো সন্ধেটা জেলে নিচে চলে যায়, কারণ টিপটাপ বৃষ্টি পড়ছে। আজকে প্রচণ্ড গরম, মানে এত গরম যে ক্যান্ডি মানে সেই কুকুরের জিভ বার করে যেটা করে সেটা, তো সেই জিনিসটা আজ দেখে রিয়ার খুব মায়া লেগেছে, বলছে মা ক্যান্ডির গরম লাগছে। আবার সে বিকেলবেলা এসি চালিয়েছে, এসি চালিয়ে খানিকক্ষণ ওকে এসিতে রাখা হলো ক্যান্ডিকে। তো আমরা এটা হচ্ছে কুকুরের নেচার, ওরা তো গরমে এরকম করে। তো আজকের গরমটা এতটাই বেশি, জানি না কেন, মানে কালকে বৃষ্টি হয়েছে, অল্প একটু হয়েছে, কিন্তু আজকে বৃষ্টি হয়নি। আর মেঘের অবস্থা এই যে দেখতে পাচ্ছ, মেঘের অবস্থা এক্ষুনি নামবে, হয়তো ঝমঝম করে হয়তো নামবে। তো আমিও যাই সন্ধেটা জেলে আর নিচে চলে যাই। সন্ধে জ্বালা হয়ে গেল, চলো নিচে যাই। আজকে যে ভুট্টা পোড়ানো হচ্ছে, এই প্রথম, এই বর্ষার প্রথম ভুট্টা খাবো। তো 4টে ভুট্টা পোড়ানো হবে এখন, মানে 4 জন আছি আমরা। তো দেখো আসলে গ্যাসে ভুট্টা পোড়ানো তো প্রচুর গ্যাস খরচা হয়, তো ভুট্টাটা পুড়িয়ে নিই। হয়ে গেল, আজকে আমাদের হবে ভুট্টা পার্টি।
ভুট্টা, আসলে ভুট্টা খুবই প্রিয় আমার, খুবই ভালো, ভুট্টা খেতে ভালোবাসি। ভুট্টা নিয়ে মানে ভুট্টা খেলেই একটা ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যায়। তো সত্যি কথা বলতে ভুট্টা আমাদের যেখানে আমরা ছিলাম ছোটোবেলায় কথা বলছি ধানবাদে। তো আমাদের বাড়িতে মানে ভাড়া বাড়িতে ছিলাম। তো ওখানে যে মালিকের যে বাগান ছিল, তো সেখানে ভুট্টা মানে ওরা চাষ করতো। তো আমরা এমনিই খেতাম, আমাদের কিনতেও হতো না, আমাদের এমনিই খেতাম। ভুট্টা শুকিয়েও রাখতো, যেটা কিনা পপকর্ন বানিয়ে যেটা খেতাম, সেটাও খেতাম। তো চলো তাহলে, গরম গরম আছে খেয়ে নিই, তবে লেবু হলে ভালো হতো। লেবু আর নুন দিয়ে একটুখানি মানে ডুডলে দিলে ওটা খেতে আরও ভালো লাগে। তো চলো, টিভি সিরিয়াল দেখতে দেখতে ভুট্টা খাবো। বৃষ্টিটা সেরকম হলো না, তো একদম দেখো 2-4 ফোঁটা পড়ে বন্ধ হয়ে গেল। 2-4 ফোঁটা পড়েই বন্ধ হয়ে গেল। দেখো রাস্তাটাও ভেজে নি, দেখতেই পাচ্ছ। প্রচণ্ড গরম এখন, ক্যান্ডিরও খুব গরম করছে, ক্যান্ডিরও খুব গরম লাগছে। তো ওকে এখন একটু কোলে নিয়ে যে বাইরেটা রাস্তাটা দেখাচ্ছি। ওরও খুব গরম লাগছে। রিয়া তো এসি চালিয়েছিল, এসিতে কিছুক্ষণ ছিল, তো ওই জন্য প্রচণ্ড গরম আজকে। জানি না মানে বিভৎস গরম লাগছে আজকে, এরকম গরম লাগেনি, তবে এই আজকের গরমটা খুব বেশি দেখছি। রিয়ার এই যে টেবিলটা এলো, তো এটা এখন দেওয়ালের সাথে ফিট করা হলো। ও এখানে পড়াশোনা করবে, তো সেই জন্য ভালোই হয়েছে বেশ দেখতে। এটা বেশ ওইটা থেকে বড় নাকি রে? তো এটা ভারী, তোরে দেওয়ালটা কী করে ফিট করলি? হলো, তুমি ভালো করে ডিল করেছিলে গো? হ্যাঁ কী গো? 9:30 প্রায় বাজে। তো গুড়িয়াকে যে দিলাম রুটি, আর আজকে হয়েছে ছোলার ডাল, মটর ডাল বাটা বড়া দিয়ে তরকারি হয়েছে, তো এটাই এখন দিয়ে দিলাম। আমরা একটু পরে খাবো, তো গুড়িয়ার বাবা একটু পরে খাবে বলছে। গুড়িয়ার বাবাকেও খেতে দিয়ে দিলাম, যে মিষ্টি বড়ার তরকারি, সাথে আম আছে। প্রায় 10টা বাজতে চলো, তাহলে ডিজাইনটা করে নিই। চলো, তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে একদম কিন্তু ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই।